হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আবারও সজিবলস ইংলিশ কেয়ারে। প্রতিবার ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, আমি আজকে আবারও একটু বলছি, যারা শেখার উদ্দেশ্যে ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসতে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো আজকে আমরা ক্লাস নির্ধারণ করেছি টেন্সের উপর। আমরা আজকের ক্লাসে শেখার চেষ্টা করব কিভাবে আমরা খুব সহজে একটা সেন্টেন্স দেখার সাথে সাথেই আমরা বলে দিতে পারবো এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে নাকি কোন টেন্সে আছে, এটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো, রাইট? তো আজকের ক্লাসে আমরা টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে কোনো আলোচনা করব না, কারণ আপনার যদি দেখতে হয় তাহলে টেন্স নিয়ে আমরা আরও একটা ভিডিও করেছিলাম, সেটা টেন্সের বাংলা ভার্সনের উপর। ওই ক্লাসেও দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে আমরা খুব সহজে বাংলায় আপনি যখন কথা বলছেন, কথা বলার সাথে সাথে আপনি কিভাবে খুব সহজেই মস্তিষ্কে জাস্ট ক্লিক আপনি বুঝতে পারবেন যেটা এটা কোন টেন্সে আছে। তো ওই ভিডিওর মধ্যে আমাদের টেন্সের ক্লাসিফিকেশনে বিস্তারিত আলোচনা করা আছে। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সেখান থেকে একটু দেখে আসবেন। আর সেন্টেন্সের উপর আরও একটি ভিডিও করা আছে, সেটা যদি দেখে আসতে পারেন তাহলে আজকের ক্লাসটা আরও একটু বেশি আপনার কাছে ইজি হবে, রাইট? তো আরেকটা ব্যাপারে যাচ্ছি, সেটা হচ্ছে আলোচনার পূর্বে একটা ইম্পর্টেন্ট বিষয়ের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই, আমরা একটু পরিচিত হতে চাই। সে জিনিসটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব, রাইট? কোন শব্দগুলো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব নামে পরিচিত বা এরা সাহায্যকারী হিসেবে বাক্যে কাজ করে, সেই শব্দগুলো সম্পর্কে আমরা একটু দেখে আসবো। এবং এই শব্দগুলো একদম টনটনে মুখস্থ রাখতে হবে এবং মস্তিষ্কে গেঁথে নিতে হবে শব্দগুলো। সেই শব্দগুলো কোনগুলো একটু দেখে আসি। ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই পর্যন্ত হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমি কালো কালি দিয়ে লেখার চেষ্টা করেছি। আর নীল কালি দিয়ে যেটা লিখেছি এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, রাইট? তো আপনি কিভাবে মুখস্থ করবেন? আপনি একবার মুখস্থ করবেন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, রাইট? এরা বাক্যে সবসময় ভার্বকে কোঅপারেট করে, ভার্বকে সাহায্য করে। দ্যাটস এদের নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা বাংলায় বলি সাহায্যকারী ভার্ব। ভার্বগুলোর সঙ্গে পরিচিত হবেন এবং খাতার এক পাশে লিখে রাখবেন, রাইট? এবার আমরা চলে যাচ্ছি টেন্সের ভেতরে। তো টেন্সের 12 প্রকার টেন্সের ভেতরে দুইটা টেন্সকে আমি বলি একটু তুলনামূলক কঠিন, কোনোটাই কঠিন না, কিন্তু তুলনামূলক দুইটা টেন্স আমাদের মাথায় একটু আমাদের প্রয়োজনও বেশি হয় এবং আমরা ভুলও এইখানেই বেশি করি। কারণ হচ্ছে এই দুইটা টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। এই দুইটা টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় না। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই দুইটা টেন্সের চেহারা কেমন হয় একটু দেখে আসি। ইংরেজি বাক্যে নর্মাল সাধারণত 90% বাক্যে সাবজেক্টটা ইংরেজি বাক্যের শুরুতে থাকে এবং বাংলা বাক্যে থাকে সবার শেষে। এই জায়গা হচ্ছে বাংলা বাক্যের শুরুতে থাকে, মানে এই জায়গা হচ্ছে ইংরেজি এবং বাংলা বাক্যের মধ্যে সিমিলার। এর কম্বিনেশনের উপর আমরা একটা ভিডিও করবো যদিও, সেটা হচ্ছে বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে সিমিলারিটিটা কোথায়, মিলবন্ধনটা কোথায়, সেটা হচ্ছে সাবজেক্টে। কারণ বাংলা বাক্যের সাবজেক্টটা শুরুতে থাকে, ইংরেজি বাক্যেও সাবজেক্টটা শুরুতে থাকে। এই জায়গা হচ্ছে মিল, ইংরেজি এবং বাংলার মধ্যে সবচেয়ে বেশি মিল, এটা একটু মনে রাখতে হবে, তবে কিছু এক্সেপশনাল বাক্য ছাড়া, রাইট? তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চেহারা হবে সাবজেক্টের পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর যদি সাবজেক্টের পর সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, রাইট? কথাটা সত্য কখন? যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তখন, রাইট? দ্যাট মিনস অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই মনে আছে সবার। এবার যদি আমরা এই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ ফরম্যাটে দেখতে চাই, সেক্ষেত্রে
প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের জন্য দুটো অক্সিলারি ভার্ব ধরে নিতে হয়, সেটা হচ্ছে ডু অথবা ডাজ, আর এইখানে হচ্ছে একটাই, শুধু ডিড। এখন এখানে তো একটাই, কোনো ঝামেলা নাই, শুধু ডিডকে ধরে নেব। ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স আমি যখন বাক্যকে সাজাবো তখন। আর প্রেজেন্ট ইনডেফিনাইটের দুইটা, এখন কখন কোনটা এটা ডিপেন্ড করবে টোটালি পার্সন এবং কেজের উপর, রাইট? সেক্ষেত্রে একটু বলে রাখছি, বিস্তারিত আলোচনা করব আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা শেখার চেষ্টা করব তখন বিস্তারিত আলোচনা করব। তবে সেক্ষেত্রে একটু বলে রাখছি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, যার পার্সন এবং কেজের উপর আমাদের একটা ভিডিও আছে, সেখান থেকে একটু দেখে আসতে পারেন কোনগুলো থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল কীরকম কি, এটা দেখে আসতে পারেন। তো সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার হয় তাহলেই আমরা ডাজ ইউজ করব, অন্য সকল ক্ষেত্রে ডু ইউজ করব। পয়েন্ট টু বি নোটেড। সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয় সেক্ষেত্রেই মাত্র ডাজ হবে, অন্য সকল ক্ষেত্রে ডু, রাইট? এবং এই জায়গার উপর ভিত্তি করে আমাদের একটা পুরো 1 ঘন্টার ক্লাস আসবে ইনশাল্লাহ, সামনে আসবে ইনশাল্লাহ, রাইট? তাহলে কি বললাম এখন পর্যন্ত? আমরা অক্সিলারি ভার্বের এবং মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে পরিচিত হলাম, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট চিনতে পারলাম, সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ অথবা ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট? আমরা এক্সাম্পল দিয়েও দেখার চেষ্টা করব ক্লাস শেষে, কিন্তু মনে রাখতে হবে, রাইট? তাহলে এভাবে আমরা খুব সহজেই প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইটটা শনাক্ত করতে পারি, রাইট? এখন আরও তো 10 প্রকার টেন্স থেকে গেল, এই 10 প্রকার টেন্স আমরা কিভাবে শিখব? তার জন্য খুব সহজ, জাস্ট 7টা কথা একটু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। সেটা কীরকম? যারা ক্লাস করছেন আমার সঙ্গে কাউন্টার দেওয়ার চেষ্টা করবেন, বাসায় বসে ক্লাস করছেন কাউন্টার দেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, থিঙ্ক করার চেষ্টা করবেন, রাইট? ওকে, মুখস্থ রাখতে হবে 7টা আইকন। আমি এই পাশে আসলাম। অ্যামেজার প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্ট, শ্যাল উইল ফিউচার, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, রাইট? এইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, রাইট? তাহলে কি বললাম? 7টা কথা একটু মনে রাখতে হবে। অ্যামেজার কি? প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্ট, শ্যাল উইল ফিউচার, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। আচ্ছা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন ফার্স্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, রাইট? এখন আপনি টেস্ট করবেন কিভাবে যে আপনার হয়ে গেছে জিনিসটা? মুখস্থ যদিও না হয় তাহলে পরবর্তী ভিডিওটা আর পজ করে রেখে দেন, এখানে যে মুখস্থ না হওয়া পর্যন্ত পরবর্তীটা দেখবেন না, পজ করে রেখে দেন। যদি আপনার মুখস্থ হয়ে যায় তাহলে এবার যে কাজটা করবেন, খাতার থেকে এটা মুছে দেন বা কিছু দিয়ে ঢেকে দেন। এবার আপনি রিমাইন্ড করার চেষ্টা করেন যে আমি যেটা মুখস্থ করলাম আমার ঠিক আছে কিনা, রাইট? আমি একটু জিজ্ঞেস করছি, আমি একটু মিলাই নেন। অ্যামেজার প্রেজেন্ট, রাইট? থিঙ্ক করার চেষ্টা করেন আপনার হচ্ছে কিনা। ওয়াজ ওয়্যার পাস্ট, আচ্ছা, রাইট। শ্যাল উইল ফিউচার, শ্যাল উইল ফিউচার, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, রাইট? হ্যাড বিন পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, রাইট? হয়ে গেল, আপনার মুখস্থ হয়ে গেল। এবার রেখে দেন এবং বারবার এটা মুখস্থ হয়ে যাওয়ার পরে আপনি যদি এখন উঠে চলে যান তাহলে কিন্তু কিছুক্ষণ পর ভুলে যাবেন। দ্যাট মিনস আপনি যাই করেন না কেন মাথার মধ্যে সবসময় জিনিসটা রাখতে হবে। অ্যামেজার প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্ট, শ্যাল উইল ফিউচার, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, মুছে রাখবেন, রাইট? ওকে, এখানে একটা জিনিস লিখেছি দেখেন, বিন সমান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিন সমান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কথাটা কেন লিখলাম? যদি আমি একটু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন দেখেন আপনারা পড়েছেন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়েছেন নিশ্চয়ই। সেখানে আপনারা এরকমও পড়েছেন বি শব্দের অর্থ হওয়া, এখানে লেখা আছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন,
বোঝা গেল ব্যাপারটা? এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই বিন সমান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? বাক্যে বিন থাকাও মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা মানেও বিন থাকা। কথাটা যদি না বুঝতে পারেন তাহলে আবার একটু ভিডিও টেনে আবার বোঝার চেষ্টা করবেন। বিন থাকা মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা মানেই বিন থাকা। বোঝা গেল ব্যাপারটা? ওকে, এইবার আমি একটু মুছে দিয়ে পুরো ব্যাপারটাকে এক্সাম্পলের মাধ্যমে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি, রাইট? রাইট, একটা সেন্টেন্স লিখছি, দেখেন আপনি দেখুন টেন্স পারেন, কিভাবে পারেন সেটা একটু বোঝার চেষ্টা, তবে কথাগুলো মুখস্থ রাখতে হবে। কি বলেছি? প্রথমে আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে পরিচয় হয়েছি, তারপর আমি কি করেছি? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনাইট টেন্স, রাইট? কিন্তু সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ এ যদি আমি বাক্য মেক করতে চাই সেক্ষেত্রে আমার প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য ডু অথবা ডাজ ধরে নিতে হবে, আর পাস্ট ইনডিফিনাইটের জন্য ডিড ধরে নিতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে কখন ডু কখন ডাজ এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রেই ডাজ হবে, অন্য সকল ক্ষেত্রে ডু হবে। এতগুলো কথা বলেছিলাম শুধু দুইটা টেন্স নির্ণয়ের ক্ষেত্রে, আর 7টা আইকন মুখস্থ করিয়েছি। আর বিন সমান কি এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করেছি। এই পুরো প্যাকেজটা নিশ্চয়ই আমার মাথার ভিতরে এখন আছে, রাইট? এবার আমি একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন দেখেন, একটা সেন্টেন্স লেখার চেষ্টা করেছি, দে আর মেকিং সামথিং, তারা কিছু জিনিস তৈরি করছে, তারা কিছু জিনিস তৈরি করছিল, রাইট? এখন দেখেন, আপনি যদি বাংলা না জেনে শুধু ইংলিশের টেন্সটা আইডেন্টিফাই করতে চান তাহলে এটা কোন টেন্স আছে, যারা জানেন তাদের কথা আলাদা, কিন্তু যারা শিখতে চান তাদের বলছে খুব সহজে ধরতে পারেন। ওয়াজ আর সমান সমান আপনি কি মুখস্থ করেছিলেন? এবার একটু মনে করার চেষ্টা করেন। অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, ওয়াজ আর সমান কি মুখস্থ করেছিলেন আপনি? পাস্ট। দ্যাট মিনস এই সেন্টেন্সটা যে পাস্ট টেন্সে আছে এখানে কোনো সন্দেহ নেই। এখন পাস্ট কোন টেন্স আপনি এটাও মুখস্থ করেছিলেন, শ্যালো উইল ফিউচার ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস, রাইট? দ্যাট মিনস দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি কিন্তু আছে, দ্যাট মিনস এটা কন্টিনিউয়াস, রাইট? হয়ে গেল আমার। ঠিক এভাবেই আপনি প্রত্যেকটা সেন্টেন্স জাস্ট এ ক্লিক শুধুমাত্র এই 7টা সংকেত একটু মাথার ভিতর রাখলেই হয়ে যাবে, কোনটা কোন টেন্সেস আপনি কিন্তু বুঝতে পারবেন। এখন আপনি কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে শুধু বুঝতে পারে না, আপনি কিন্তু বাক্যও মেক করতে পারবেন। কিভাবে? সেন্টেন্সের ক্লাসটা একটু দেখে আসেন, ওখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় বলা আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় বলা আছে, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে লেট দিয়ে শুরু করতে হয়, সবার শেষে ফুল স্টপ থাকে বলা আছে। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবভিয়াসলি দেখে আসেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরও বেশি বেশি হেল্পফুল হবে, কারণ আপনি বাক্যও গঠন করতে পারবেন। এখানে শুধুমাত্র তো আপনি বুঝতে পারছেন, চিনতে পারছেন, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আপনি যে সেন্টেন্সের ক্লাসটা দেখে আসেন তাহলে ইংলিশ টেন্সে 12 প্রকার স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নাই। কারণ কি ছোটবেলা থেকে শিখে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন সামথিং সামথিং, এভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করেছি। ব্যাপারটা হয় কি বোর হয়ে যায় আপনার। তো যেহেতু আপনি এতদিন ধরে জিনিসটা শিখে আসছেন কিন্তু এই লেভেলে এসে এখনও আপনি ভালোভাবে বুঝতে পারছেন না, আমি আমার ক্লাস স্টুডেন্টদের জিজ্ঞেস করেছি, দেখেছি অনার্স মাস্টার শেষ করে ফেলেছে, কিন্তু তারপর আমার ভিডিওটা ঠিক তাদের জন্য। তার মানে কি আপনার যেহেতু হচ্ছে না তার মানে আপনি ওই ধারা থেকে বের হয়ে আসেন, নতুন কিছু পান এবং ঝাঁপিয়ে পড়েন, ইনশাল্লাহ 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 একদিন আপনি হেল্পফুল হবেন, এটা কাজ করবে আপনার জন্য, রাইট? ওকে, আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর আস। আমি যদি বলি যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, থিঙ্ক করার চেষ্টা করেন, কারণ আপনি 7টা সংকেত মুখস্থ করেছিলেন। আপনি কি পড়েছিলেন? অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, শ্যাল উইল ফিউচার, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট। দ্যাট মিনস সেন্টেন্সটা আছে ফিউচার পারফেক্ট, কিন্তু আমার কথা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। ফিউচার পারফেক্ট, আরেকটু দেখি ভার্বের সাথে আইএনজিও কিন্তু আছে,
রাইট? দ্যাট মিনস এটা কিন্তু কন্টিনিউয়াস, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই ওয়েতে আপনি কিন্তু সমস্ত সেন্টেন্স কোন টেন্সে আছে আপনি বুঝতে পারবেন, আর সেন্টেন্সের ক্লাস দেখলে মেকও করতে পারবেন। ভেরি সিম্পল, রাইট? দেখে আসেন। এবারে আমরা দেখানোর চেষ্টা করছি ইনডিফিনাইট টেন্স। এটা নিয়ে একটু আগে কথা বলেছিলাম সাবজেক্ট অফ ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট অফ ভার্ব পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে দুটো অক্সিলারি ভার্ব ধরতে হয়, একটা ডু একটা ডাজ। আর পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে একটা ধরতে হয়, সেটা হচ্ছে ডিড। একটা সেন্টেন্স লিখছি, দে ডিসকাস দ্য টপিক। তারা ব্যাপারটি আলোচনা করে, তারা বিষয়টি আলোচনা করে, তারা কনটেক্সটে আলোচনা করে। ঠিক আছে? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন কিভাবে আপনি বাক্য মেক করতে পারবেন? না ইন্ট্রোগেটিভ না নেগেটিভ, রাইট? আপনি যদি ইন্ট্রোগেটিভ করতে চান, আমি আগে বলেছিলাম সেন্টেন্সের ক্লাসটা দেখে আসেন, কারণ সেখানে খুব সুন্দরভাবে লেখা ছিল ডাব্লিউএস কোয়েশ্চেন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, সামথিং সামথিং, রাইট? এই বাক্যে যেহেতু আমি আপাতত ডাব্লিউএস কোয়েশ্চেনটা নিচ্ছি না, যদি আমি প্রয়োজন মনে করি তাহলে নিতেও পারি। যেমন দেখেন, অক্সিলারি ভার্ব আমাকে ধরে নিতে হবে এবং এটা সাবজেক্টটা আগেই ধরে নিতে হয়। সেন্টেন্সের ক্লাস না দেখলে আপনি বুঝতে পারবেন না, যেটা করলাম। এখন ডু নাকি ডাজ, কোনটা ধরে নেব? সেক্ষেত্রে আমি বলেছিলাম এটা ডিপেন্ড করবে টোটালি সাবজেক্টের উপর। বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রেই মাত্র ডাজ হয়, অন্য সকল ক্ষেত্রে ডু হয়। তার মানে এই সাবজেক্টটা কোন পারসন? যারা পার্সনের ক্লাস দেখেননি অবভিয়াসলি পার্সনের ক্লাস দেখে আসবেন। দেটা থার্ড পারসন, সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। দ্যাট মিনস আমার সূত্রের সঙ্গে মিলল না, থার্ড পারসন সিঙ্গুলার এটা না, তার মানে ডাজটা হবে না। কি হবে? ডু। তার মানে আমি ডাজটা আপাতত মুছে দিলাম। ডু, ডু দে ডিসকাস দ্য টপিক। ইন্ট্রোগেটিভ হয়ে গেল কিন্তু আমার, রাইট? এখন যদি আপনি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্সটা করতে চান সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। তারা ব্যাপারটি আলোচনা করছে, আলোচনা করে, সেন্টেন্সের বাংলাতে তারা ব্যাপারটি আলোচনা করে। এটার বাংলা তারা কি ব্যাপারটি আলোচনা করে? এবার আপনি ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করেন, তারা ব্যাপারটি কোথায় আলোচনা করে? দুটো ছোট হাতে দিয়ে দিলাম, তারা ব্যাপারটি কোথায় আলোচনা করে, রাইট? এভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেকও করতে পারবেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে সময় দিতে হবে, এবং এই সময়টা কোনো বাধা ধরা সময় না। আমি ভিডিওটা ভাইয়া করেছে 20 মিনিটের, 20 মিনিটে শিখে ফেলবো না। আমি করেছি 20 মিনিটের, কিন্তু আপনি যদি শিখতে চান তাহলে আপনার জন্য সময় দিতে হবে, পজ করে করে রাখতে হবে, বারবার শুনতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, রাইট? তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে, রাইট? ওকে, আর একটা সেন্টেন্স দিয়ে, যেহেতু বিনের একটা ব্যাপার ছিল, স্টার চিহ্ন দিয়ে লিখেছিলাম, ওই ব্যাপারটা ক্লিয়ার করে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো। ওকে, যেমন দেখেন আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম, দে হ্যাড ডান দ্য জব। দে হ্যাড ডান দ্য জব, তারা কাজটি করেছে। সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এখন আপনি তো পড়েছেন am is a present, was your past, shall will future, verb is the ing continuous, have been has been present perfect, had been past perfect। আপনি কি মুখস্থ করেছেন? had been past perfect। মানে had আছে, আপনি been খুঁজে পাচ্ছেন না, রাইট? কিন্তু been এখানে আছে, সে কথা বলেছিলাম। been মানেই কিন্তু ভার্বের past participle form। এখানে কিন্তু been আছে একটা, ভার্বের past participle form আছে কিনা? দ্যাট মিনস এটা past পারফেক্ট টেন্স। ঠিক একই হইতে আপনি কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু সেন্টেন্সটা যদি এভাবে লিখতাম, দে হ্যাড আ কাউ, তাদের একটা গরু আছে, কি দাঁড়াতো? শুধু হ্যাড, এখানে কিন্তু বিন পাচ্ছেন না। তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে আছে? হ্যাড, ভার্বের কত ফর্ম? ভার্বের টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, রাইট? খুব সিম্পল। তো এভাবেই আপনারা টেন্স আইডেন্টিফাই করতে পারবেন এবং
বাক্যও মেক করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে বাক্যও মেক করতে পারবেন এবং টেন্স যে আইডেন্টিফাই করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই। আপনি যে কোনো সেন্টেন্স এখন আপনি প্রুভ করেন, আপনি হয়তো এসএসসির স্টুডেন্ট অথবা এইচএসসির স্টুডেন্ট অথবা আপনি হিস্ট্রিতে অনার্স করেছেন অথবা আপনি বাংলা অনার্স করেছেন, ইংরেজির সঙ্গে আপনার দীর্ঘদিন যোগাযোগ নেই। এখন আপনি চাকরির বাজারে দৌড়াচ্ছেন, আপনি চিন্তা করছেন আমাকে একদম সে প্রথম থেকে যদি আমাকে কেউ ইংরেজিটা শেখায় দিত, আমি যদি ইংরেজিটা বুঝতে পারতাম তাহলে ভালো হতো। তাদের জন্য কথা দিচ্ছি, সজিবলস ইংলিশ কেয়ার আপনাকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ধৈর্য থাকতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে যেন নেক্সট, এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, নেক্সট কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে যেন মানে যেন আপনাকে তাড়িত করে, যেন আমার তো শিখতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, সামথিং রাইট। যদি আপনি আসলেই শিখতে চান, রাইট, একদম অ্যাডভান্স লেভেল। আর যারা মনে করেন না এই সমস্ত জিনিস তো আমি খুব জানি, তাদের জন্য বলবো ঠিক আছে একটু ওয়েট করতে থাকেন। ইনশাল্লাহ সজিবলস ইংলিশ কেয়ারের মাধ্যম দিয়ে যখন আমাদের অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো আসবে, অবভিয়াসলি সেগুলো আপনার জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে, রাইট। তো আজকের মতো আমাদের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আগামী দিনের ভিডিওতে আপনারা পাবেন একটা মজার ব্যাপার। ওই ক্লাসটা অনেক অসাধারণ মজা হবে এবং দারুণ কিছু ট্রিক্স পাবেন যেগুলো খুব সহজে, আমি আগে বলেছি, একটা সনাতন ধারা থেকে বের হয়ে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আপনি যদি সময় দেন এই জিনিসটা আপনাকে হেল্প করবে। সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব, যেহেতু আমরা বাঙালি, আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই সেক্ষেত্রে হয় কি, হুট করে আমার মাথায় কোনো ইংলিশ সেন্টেন্স আগে আসতে চায় না, আগে বাংলাটাই আসে, ওটাকে ইনস্ট্যান্ট কনভার্ট করে আমাকে বলতে হয়। তবে আপনি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনার মাথায় এমনিতে শুধু ইংলিশটাই আসবে, তখন আর বাংলাটা আর আসবে না, রাইট। তো আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব, যেহেতু আমরা টেন্সের বাংলা একটা ভার্সন নিয়ে কথা বলেছি একটা ভিডিওতে, আজকে ইংলিশ ভার্সনটা নিয়ে কথা বললাম। আগামী দিনের ক্লাসে ইংলিশ টেন্স এবং বাংলা টেন্স দুটার আমরা মিল বন্ধন করার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা এবং ইংরেজির ভিতরে পার্থক্য কোথায় খোঁজার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা এবং ইংরেজির ভিতরে মিল কোথায় সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং যারা এখন মেক করতে পারবেন না, সেন্টেন্স মেক করতে পারবেন না, তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সজিবলস ইংলিশ কেয়ারের সাথে থাকেন। অল দ্য বেস্ট।